গুড মর্নিং সবাইকে আবার স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। চলো এই বসছি প্রভুজির বার্তালাপ শুনতে, তারপর দেখা হচ্ছে। अगर भगवान की भक्ति है तो हर ग्रह प्रतिकूल होकर भी अनुकूल चलेगा और भगवान से विमुख हो तो हर ग्रह अनुकूल होकर भी प्रतिकूल ही होगा। राम विमुख कभी किसी को सुख नहीं मिल सकता। शंकर सास विष्णु দেখো 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 দেখো, ঘর থেকে কাজে বেরোয় দাম হাজির। কি যে রে, সকাল সকাল কেন হাজির তুই? ঘর থেকে বেরোয় শান্তি পাই না? এই দাঁত ঠাত তো মাজিস নেই, এমনি এসে উঠছিস না? দাঁত মাছ নে, হ্যাঁ এদিকে এনে বেলা এনে হ্যাঁ, উঠ উপরে উঠ, আরামসে বসে খা, আরামসে বসে খা, উঠ উপরে উঠ। দেখি দুইটার কি অবস্থা, সকালের খাবারটা খাওয়া যাবে তাহলে। দই চিড়া না, ঠিকঠাকই আছে। কলকাতায় দাদুর থেকে আনা চিড়াটা প্রায় শেষ হয়ে গেছে, আনানোরও কেউ নেই এখন প্রায়। আগে তো না হয় গিয়ে নিয়ে আসতাম নিজে। যাই হোক, এরপর দইটা দিয়ে নিই, হালকা দেবো মধু এরপর। এই দেখো ভাই, একটু জায়গা দে, মধু নেবো অল্প, তারপরে নিস যা। পিঁপড়েদের থেকে উদ্ধার করে আনা মধু হয়ে গেছে, চিরা দই মধু। জাস্ট মহারাজ অলরেডি গন্ধ পেয়ে গেছে, এখনই হাজির হবে, জাস্ট সময়ের অপেক্ষা। খাবেন না আপনি? হ্যাঁ এই দেখো, মহারাজ না আসলে হবে? আপনাকে দেবো তো, আপনার জন্যই না। নেন নেন খান, পোড়াটা না খাইতে না উপায়রা গোনা দিয়ে বুঝছেন। বাবা মহাশয় পুরো চেটে পুটে শেষ নাকি? হ্যাঁ নেন আরেক চামচ খান, আর দেবো না, এটাই দাস। হ্যাঁ 998583 8583 হয়েছে, ঠিক আছে। দুটি আছে না এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। হ্যাঁ দেখে নাও, এখন হবে প্রো আনবক্সিং উইথ প্রো চাকু। এদিকে পুরো কাটাকুটি কমপ্লিট। ইন্ডাকশন ওভেন, এখন থেকে রান্না হবে এইটা, সমাজ রে হো। আর আছে এই যে, এটা আগেও একবার আনছিলাম, সস্তায় পেয়ে গেছি অনেকটাই, তাই আর একবার আনা। কোনো মতো কাজ তো চলবে। এটা একটা ট্রাইপড, নর্মাল বেসিক কোয়ালিটি, যাই হোক কাজ চলুক তাতেই হবে। তার সঙ্গে আছে ম্যানুয়ালস, যেটা কোনো কাজেও লাগে না, বেকার। হ্যাঁ হ্যাঁ কুকার, এটা হিটার না, হিটার তো আলাদা, এটা তো ঘরে লাগাই, গরম করে করবো। এই হলো আমাদের ইন্ডাকশন ওভেন, ভগবানের নাম নিয়ে স্টার্ট করা যাক। সুইচ দিয়ে দিলাম, এই হয়ে গেছে স্টার্ট। কি করে অন করতে হয়? সাকসেস। চলো রান্না করা যাক, আজকে এখানেই রান্না হবে। তো জানি না কীভাবে ইউজ করতে হবে, আর সব থেকে বড় শিক্ষক আমাদের শেখানোর জন্য আছে এখানে ইউটিউব। দেখে নিই কীভাবে ইউজ করতে হয়। বাকি তো অনেকটাই দেখে নিয়েছি, চলো এখন টেস্ট করা যাক। এখন টেস্ট করার পরে আরে কিছু তো দেখা ভাই, এখন এরর দেখাচ্ছে। হাড়ি যদি বসাই তাহলে চালুই হয় না মেশিন, ঠিক আছে। এখন এইটা দিলাম, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে, আর সেই গরম আছে। কি করবো এটা দিয়ে?
কি করবে কি করবা কেন তুমি কি বাচ্চা নাকি এটা দিয়ে এটা ফুটাবো তুমি না এটার ভিতর প্যাকেটে ঢুকাই দিলাম চলো বেশি নাম প্রথম ভাত বসিয়ে দিলাম দেখা যাক কতক্ষণে হয় একটু বাড়িয়ে দিই হতে থাকুক ছেড়ে দিলাম এটাকে বাকি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড করব সো গামলা থেকে সব ভাত ভেজে রাখলাম তোমার এই হাঁড়িতে কারণ আবার তরকারি রান্না করতে হলে গামলাটা চাই আর ভাত অনেক তাড়াতাড়ি হয়েছে প্রায় 16 থেকে 17 মিনিট অ্যাপ্রক্সিমেট ভাত হয়ে গেছে যেখানে উনুনে রান্না করলে প্রায় 1.5 ঘন্টার উপরে লাগে এই তো কি আর করবো চলছে এডিটিং আর এইদিকে বৃষ্টি শুরু আর সাথে চলছে দোকান দেখা আর কি দোকানদারি নয় এখন তো আপাতত আমি রিটায়ারই হয়ে গেছি না জোকসে পার্ট বাবা মাই দোকানটা চালায় হয়তো খদ্দের এসছে এই আলু আর ভেন্ডি দিয়ে একটু ভাজাভুজি করে নেবো এখন তো সেকেন্ডেই হয়ে যাবে মানে কয়েক মিনিটেই এখানে সব কাটাকুটি কমপ্লিট এখন যাবো ডাইরেক্ট রান্নায় অনেকটাই বাজে প্রায় 2টোর কাছাকাছি চলো দেখা যাক এক্সপেরিমেন্ট নাম্বার 1 এটাতে কাজ করে নাকি এই ফার্স্ট আয়রনের যদিও এটা অন করে দাও ওহো গ্রেট সাকসেস আর এটা তো দেখো এটা ফুটো হয়ে গেছে সো এখনই একটা দুর্ঘটনা হয়ে যেত কারণ পুরো জলটা এই ইন্ডাকশান ওভেনের উপরে পড়ে গেছে সেটা ভালো করে মুছে টুছে নিলাম এখন ভাজাটা বাকি কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খেতে পাচ্ছে এখন বাজে 3:20 প্রায় এখন বসছি খাওয়া নিয়ে চটপট খেয়ে নিই কালার হয়েছে নাইস চলো খেয়ে নিই চটপট যাচ্ছি টাইম পর থেকে জলের ট্রামটা নিয়ে আসতে ও ওয়াও সঙ্গে একটা ব্যাগও আছে নাইস আবার এসে বসলাম খাওয়াটা কমপ্লিট করতে ক্লিয়ার করার একটা ভীষণ ইনসিডেন্ট হয়ে গেছে খেতে বসে হাঁকা আসা পাদের সাথে সামান্য পটি বেরিয়ে গেছিল তো তার জন্য স্নান টান করে এসে আবার বসলাম খেতে খেয়ে উঠেই বসলাম বাবা মা আর আমার জন্য আপেল কাটতে বাবা ঘুম থেকে উঠে যাতে খেয়ে যেতে পারে নাহলে খায় না তারপরে চেয়ে যায় খালি চলো কেটে নিই চটপট খবরদার নিচে রাখবে না তোমার মোহাম্মদ মুখের ভাষা ঠিক করো মা নিচে রাখছি নাকি না খবরটা নিচে রাখবো না খাবো এর কথা বেশি করবে আমি হ্যাঁ ফালাই দাও তুমি বুঝো 2 হাত পাতো না 2 হাত পাতো 2 হাতটা পাতো তুই আমার মানে দিতাছস কি দিতেছি শতান চাংনা ভীষণ মিষ্টি আপেলগুলো কি আর কাজ খেয়ে তো আর কোনো কাজ নেই ইউটিউব খোঁজাখুঁজি এখন ক্যান্সারের নতুন ভিডিও এসছে কত বছর পর ভগবান জানে আর এদিকে নিয়ে তো চলে না চলো দেখে তারপর অনেক মাস পর আজকেই কি বলে কফি বানাবো একটা কফি পড়ে আছে দুধ তো নেই না চা বানিয়ে খেতাম দেখিনি ক্যান্সারের ভিডিওটা কমপ্লিট তারপরে যাচ্ছি ফটো তো কানবা নিয়ে যাও নাও 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 নিবা না আবার বার করবো প্লাস্টিক এখন আবার কি আবার খুশি খুশি দেখো মুখে কফি খাবো কফি কয়েক বছর পর জাস্ট জোকিং কয়েক মাস পর কলকাতায় লাস্ট খেয়েছিলাম চা তারপর আজ এই কফি খাচ্ছি এই ইন্ডাকশনটার দৌলতে বেসিক্যালি আর কিছুই না এটা জল গরম করে দিই তারপর কফি দিয়ে দেবো বেশ সিম্পল এই তো অল্প মধু দিয়ে দিয়েছি আর দিব কিছু কফি গুঁড়ো যাতে বেশি না হয়ে যায়
এই একটা দুধের প্যাকেট কিনে আনলাম। দুধ ছাড়া সত্যি কফিটা কেমন জানি লাগছিল, মানে দুধ দিয়েই খাওয়া অভ্যেস। পরে এটা গুঁড়ো দুধ খাবো। লুক এট দ্য কালার, চা হয়ে গেছে। যাই হোক, এখন খাওয়া যাচ্ছে, খেয়ে নিই, তারপরে গুঁড়ো দুধটা শেষ করতে হবে। ওই তো ওয়েট করছে। আমি আগে বলছি তোমার তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা তাই নাকি মা? দাদু মো না লাগবে না, ওই দেখ কথাবার শুনতে শুনতে কখন যে 11:20 বেজে গেছে টেরই পাইনি। ঘড়িতে প্রায় 11:51। প্রচণ্ড খিদে পাচ্ছে, তো কিছু ভাত আছে সেগুলোই খেয়ে নিই। যেহেতু দুপুরে বেশি করে তরকারি বানাইনি, তাই এখন লবণ তেল আর লঙ্কা দিয়ে খেয়ে নিই। আর আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে।